নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, ডালিয়া ফুল গাছ। ডালিয়া ফুল গাছ কিন্তু বাগানে একটা আলাদা শোভা সৃষ্টি করে। আমাদের প্রত্যেকের শীতের ছাদ বাগান বলুন, আঙিনা বাগান বলুন বা ব্যালকনি গার্ডেনে আমরা কিন্তু ডালিয়া ফুলকে স্থান দিই। খুব ভালো লাগে আমাদের প্রত্যেক বাগানিদের। আর এই ডালিয়া করতে গিয়ে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। আবার অনেকের কিন্তু গাছে সেভাবে ফুল আসে না, গাছ বৃদ্ধি পায় না বা গাছ ঝোপালো হয় না। আজকে সমস্তটা বলবো, রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা কিভাবে করবেন, মাটি কিভাবে প্রস্তুত করবেন এবং কি করলে ডালিয়া ফুল গাছে বড় ফুল পেতে পারবেন, আবার কী করলে ডালিয়া ফুল গাছ থেকে অসংখ্য ফুল পেতে পারবেন। সমস্তটাই থাকছে আজকে ভিডিওটিতে। একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার কিন্তু চ্যানেলে ভিডিও আসে। আর বন্ধুরা, যারা ভিডিওটি দেখে উপকৃত হন, যারা লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ প্রত্যেকের এই লাইক কমেন্ট এবং বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার ফলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও আনার ক্ষেত্রে অনেক অনুপ্রাণিত হই। তো বন্ধুরা, যারা দেখবেন ভিডিওটি, যদি ভালো লাগে প্রত্যেকের মাঝে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। সবার প্রথমে বলি যে মাটির বিষয়টা। মাটি যে টবে লাগাবেন 8 ইঞ্চিতে লাগাতে পারেন, তবে 10-12 ইঞ্চি বা তার বেশি বড় টব যদি হয় তাহলে কিন্তু ডালিয়া গাছের ক্ষেত্রে ভীষণ ভালো। আর মাটিতে জল জমে থাকা যা পছন্দ করে না ডালিয়া ফুল গাছ, কিন্তু ময়েশ্চারটা ভীষণভাবে পছন্দ করে, কারণ একটু রসালো টাইপের গাছ হয় এই ডালিয়া। আর যদি এই গাছে জল জমে থাকে তাহলে কিন্তু একটা বড় সমস্যা হতে পারে, অনেক সময় রুট রট হয়ে যায়, পচে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর এই দেখুন, আমার এই গাছগুলিতে কিন্তু এরকম পাতা কুঁকড়ে গেছিলো অনেকটা করে, কিন্তু যে কীটনাশকের ব্যবহার করে স্প্রে করে আমি কিন্তু রোগমুক্ত করে ফেলেছি প্রায়। তো আপনাদেরকে বলে দেবো সেই পদ্ধতিটা, তো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে ব্যাপারটা দেখছেন যে এই যে ডাল বেরোচ্ছে না, এই ডালটাকে আমরা যদি একটা গাছে বড় ফুল নিতে চাই তাহলে এই ডালটাকে ভেঙে দিতে হবে। আর যদি আপনারা একটা গাছে একাধিক ফুল নিতে চান তাহলে কিন্তু ডালগুলিকে রাখা যাবে। তো আমি দুটো গাছ নিয়ে দেখাচ্ছি। তো সেই দুটো গাছের জন্য কি করবেন, মানে আমি আলাদা আলাদাভাবে করতে চাইছি, মানে একটা গাছে অসংখ্য ফুল নেবো এবং একটা গাছে একটাই ফুল নেবো, এরকমই ব্যাপার। তো সেই জন্য একটা নিতে গেলে এইভাবে ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে। আর যদি অসংখ্য ফুল নিতে চান তাহলে কোনো ডাল কাটা যাবে না, ব্রাঞ্চেস বাড়াতে গেলে একটু মাথাটাকে পিঞ্চ করে দিতে হবে, ব্যাস। তো এইভাবে করতে হবে। আর যেটা বললাম যে মাটি একেবারে খটখটে শুকনো কিন্তু কোনো মতে হতে দেওয়া যাবে না। এবং যারা মাটি এখন বসাননি ডালিয়া, তাদের ক্ষেত্রে বলবো যে মাটিটা একেবারে উর্বর বেলে দোআঁশ মাটি টাইপের করতে হবে, যাতে বালির ভাগ, মাটির ভাগ এবং ভার্মি কম্পোস্ট সব কিছু দিয়ে বানাতে হবে এটা। তো আমি সেক্ষেত্রে আমি যেভাবে করেছি আমি সেটা বলছি। যে মাটি আমি কিন্তু নিয়েছি যেটা গার্ডেন সয়েল, 40% মতন মাটি নিয়েছি, তার সাথে নিয়েছি 30% মতন বালি, লাল মোটা দানার যে বালি হয় সেই বালি নিয়েছি 30%। তো 70% হলো, আর বাকি 20% নিয়েছি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট। আর যে 10% যদি পড়ে থাকে সেটাকে নিয়েছি আমি বালি চালার পর যে পাথরগুলো বেরোয় সেইগুলো, যাতে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমরা তৈরি করে দিতে পারি ডালিয়া গাছের জন্য। এবার যে খাবারটা দিতে হবে, প্রচুর পরিমাণে গ্রোথ আনতে হবে ডালিয়া গাছে এবং যাতে ফুল আসে, সেই জন্য নিয়েছি আমি এটা 3টে গাছের জন্য নিয়েছি। আমি একটা গাছের অনুপাতে বলছি। সর্ষের খোল নেবেন 1 চামচ, 1 চামচ নেবেন লাল পটাশ, ডিএপি টবে সাইজ অনুযায়ী 10 ইঞ্চি হলে 10 দানা, 12 ইঞ্চি হলে 12 দানা, 1 টেবিল চামচ করে নেবেন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল। আর যেটা নিতে হবে হিউমিক অ্যাসিড নেবেন 1 চামচ পরিমাণে। এই কটা উপাদান আপনাদেরকে নিতে হবে। আমি এটা অনেক বেশি গাছের জন্য ব্যবহার করব, সেই জন্য আলাদাভাবে নিয়েছি। আমি একটা টবের হিসাব বলে দিলাম, 10 বা 12 ইঞ্চি টবে কীরকম নেবেন। তো এই নিয়ে ভালো করে এই সারগুলোকে মিক্সড করে নিতে হবে, খাবারগুলোকে মিক্সড করে নিতে হবে, এবং মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিটা খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে সেইখানে কিন্তু খাবারটা দিয়ে মাটি চাপা দেবেন, দিয়ে তার উপরে জল দেবেন। এই খাবারটা কত দিনের ব্যবধানে দেবেন আপনাদেরকে বলবো, 12 থেকে 15 দিনের ব্যবধানে এই খাবারটাকে গাছে ব্যবহার করতে। আর খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন প্রথমবার ব্যবহারের ফলেই। আপনারা 4 থেকে 5 দিন পর থেকেই গাছের চেহারা বদলাতে শুরু করে যাবে, দেখতেও পাবেন।
আর এরপরে আর গাছটিকে কিন্তু সবচেয়ে বলে রাখি যে গাছটির মাটি কিন্তু শুকনো হতে দেবেন না কোনোভাবে, সবসময় ভিজিয়ে রাখতে হবে, কিন্তু জল দাঁড়ালে চলবে না। আর একটা জিনিস করতে হবে, রোদ্রে রাখতে হবে, পুরো ফুল সানলাইটে রেখে দিতে হবে গাছটিকে, তাহলে কিন্তু খুব ভালো গ্রো করবে ডালিয়া গাছ, এবং যত বেশি খাবার পাবে তত কিন্তু সুন্দরভাবে গ্রোথ নেবে। আর খাবারগুলিকে খুব ভালো করে এক একটা উপাদানের সাথে মিশিয়ে দিতে হবে, কারণ যাতে প্রত্যেকটা উপাদান যদি ভালোভাবে মিশে যায়, চারিধার দিয়ে খাবার দেওয়া হবে, এবং প্রত্যেকটা ফিডার রুট থেকে যাতে গাছ সুন্দরভাবে খাদ্য সংগ্রহ করতে পারে, সেই জন্যই খুব ভালোভাবে মেশানোর পদ্ধতিটা বা প্রক্রিয়াটা আমি বলে দিলাম। তো এইভাবে যদি করতে থাকেন দেখবেন ডালিয়া গাছ কিন্তু দুর্দান্ত গ্রোথ হবে, ঝোপালো হবে, সুন্দর হবে, আর তার সাথে কিন্তু আসবে প্রচুর ফুল। আর পটাশটা যেটা দেখালাম, পটাশটা কিন্তু যেমন কুঁড়ি ফুল আনতে সাহায্য করে, তেমন ডালপালা বা কাণ্ড যেগুলো হয় তাকেও শক্ত করতে এই পটাশের ভূমিকা কিন্তু থাকে। তো আপনারা যারা এই লাল পটাশ ইউজ করবেন না, মানে মিউরেট অফ পটাশ যারা ইউজ করেন না, তারা কিন্তু সালফেট অফ পটাশটাও ইউজ করতে পারেন, সেটা পাতায় স্প্রে করে দিলে একটু বেশি ভালো হয়, খাবারের সাথে এই পটাশটা না মিশিয়ে। আর এরপরে যেটা বলবো, রোগ পোকা। আমার গাছে কিন্তু পাতা কোঁকড়ানো যে সমস্যা সেটা কিন্তু এসে গিয়েছিল, তো আমি কাকা এবং সুপার সোনাটা অল্টারনেট করে দুদিনের গ্যাপে আমি কিন্তু গাছে স্প্রে করেছি, এবং করতে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকটা রিলিফ হয়ে গেছে। তো আরও দুবার করতে হবে, করলে কিন্তু সম্পূর্ণভাবে পোকামুক্ত হয়ে যাবে। ডালিয়া গাছে কিন্তু এটা একটা বড় সমস্যা দেখা যায়, যে পাতাগুলো কুঁকড়ে যায়, মুড়ে যায়, আর ফাঙ্গাল অ্যাটাকও হয়, যার কারণে দেখবেন যে অনেক সময় পাতা পুরু হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তো সেই কারণে ফাঙ্গিসাইডটার ব্যবহার করতে হবে ডালিয়া গাছে, এবং অবশ্যই সেটা 15 দিনের ব্যবধানে করবেন। সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যে দুটো উপাদান থাকে, যেসব ফাঙ্গিসাইডগুলো যেমন স্যাফে থাকে, ব্যাবিস্টিনে শুধুমাত্র কন্ট্যাক্ট থাকে। তো যাই হোক, স্যাফ, তারপরে হচ্ছে ব্লাইটক্স টাটা, এই রকম ধরনেরগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন, খুব ভালো কাজ দেয়। এছাড়াও দেখে নেবেন যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন যে ছত্রাকনাশকগুলো বাজারে আছে, একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। তো সেইগুলোকে কিন্তু আপনারা সুন্দরভাবে দোকান থেকে হোক বা অনলাইন থেকে হোক, যেখান থেকে হোক অর্ডার দিয়ে কিনে নিয়ে এই জিনিসটা করে দিতে পারেন। আর বন্ধুরা, এই যে দেখলেন যে খাবারটা দিলাম, এইভাবে মাটি চাপা দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে জল দিয়ে দিতে হবে, ভরপুর জল দেবেন। তারপরে কিন্তু আর জল, মানে যতক্ষণ না টপ সয়েল 2 ইঞ্চি অন্তত শুকাচ্ছে, আর কিন্তু জল তারপরে দেবেন না। আর সপ্তাহে একবার করে আপনাদের নিম অয়েলটাকে স্প্রে করে যেতে বলবো, কারণ নিম অয়েল কিন্তু ভীষণ ভালো কাজ করে ডালিয়া গাছের উপরেও, সব গাছের উপরে করে, তবে ডালিয়াতে খুব ভালো কাজ করে। ভালো করে সপ্তাহে একবার করে স্প্রে করে দেবেন। আর গাছের যে নিচের দিকের যে হলুদ পাতাগুলো হয়ে যাচ্ছে, মানে হলুদ হয়ে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে, পাতাগুলোকে কিন্তু আপনারা কাঁচি দিয়ে কেটে দেবেন। কেটে দিলে তাহলে একটা দিকে এই ছত্রাকের ব্যাপারটা যেটা, সেটা কিন্তু আর অতটা হবে না। আর যে পাতার ভেতরে শুকনো পাতা বা একটু হালকা হলুদ হয়ে যাওয়া যে পাতাগুলো, তার মধ্যে পোকামাকড়েরও বাসা বাঁধার সম্ভাবনা থাকে, সেই জিনিসটাও আর থাকবে না। তো আশা করি যে ভিডিওটা সঠিকভাবে বোঝাতে পারছি বা পারলাম। এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর এই যে খাবারটা দিলেন, এই খাবারটা তো বলেই দিলাম, আর এর সাথে আপনারা ব্যবহার করতে হবে আপনাদেরকে অনুখাদ্য। মাটিতে খাবার দিলেন, তার 4 দিন পর থেকে আপনার 4 দিন পরে একবার একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন, কারণ তো মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হলো এবং গাছের পাতায় মাইক্রোনিউট্রিয়েন্টটাও স্প্রে করতে হবে। আর এই ছিল মোটামুটি আজকের ভিডিওর বিষয়বস্তু, ভিডিওর আলোচনা। এরপরেও যদি কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন, বা আপনাদের বর্তমানের যে গাছগুলো আছে ডালিয়া, তার যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং শুধু ডালিয়া নয়, বাগান করতে গিয়ে যদি যে কোনো সমস্যার সম্মুখীন হন, আমাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সকলের সমস্যার সমাধান করে দেব। আর বন্ধুরা, চারিদিকে যেটা বলবো যে বাগান করুন, আপনাদের যতটুকু জায়গা আছে, আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যে আমি কিন্তু বাগান করি, আর সকলকে উৎসাহিতও করি আমার প্রতিবেশীদের, যাতে সুন্দর করে তারাও বাগান করতে পারেন। আপনারাও এই কাজটি করুন, কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল আমাদের ঘিরে ধরছে, তার বিরুদ্ধেই কিন্তু আমাদের সবুজায়ন করতে হবে, গাছ লাগাতে হবে। আমাদের কথা ভেবে তো অবশ্যই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে
আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে। তাই বলবো, মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।